হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যাঞ্জেল ব্লগ। আশা করছি সবাই ভীষণ ভীষণ ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। শুরু হয়ে গেছে অ্যাঞ্জেলদের সকাল। সব কিছু যেভাবে প্রতিদিন শুরু হয় আজকেও সেভাবেই শুরু হয়েছে। আমি জানি না তোমাদের কতটা ভালো লাগে, তো বারবার বলবো বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, তাহলে প্রতিদিনের ব্লগগুলি তোমরা টাইমলি পেয়ে যাবে। সবসময় অনেক কিছু নিয়ে কথা হয়, অনেক শেয়ারিং হয়। জানি না তোমরা শেয়ারিংগুলি পছন্দ করো কি করো না, তবে সকালটা শুরু হয়েছে একদম গোল গোল রুটি দিয়ে। আসলে এভাবেই সবার সকাল শুরু হয়। আমি আজকে ফ্রাইডে ফ্রাইডে না থার্সডে ঠিক জানি না, কারণ আমি তোমাদের জন্য ভিডিও করার জন্য দৌড়োদৌড়ি করে বসে গিয়েছি। সানডে আর স্যাটারডেটা খুব ভালো জানি, কারণ ও দুটো দিন আমার হলিডে। সো সকালে খুব দৌড়োদৌড়ি করে বেরিয়ে যেতে হয়, মানে কাজের এত ব্যস্ততা থাকে। মানে মর্নিংয়ে আমার আরেকটা হ্যাবিট আছে, সেটা হচ্ছে আমি যখন বাসায় থাকি সব কিছু বাসার নিয়ে চিন্তা করি। যখন আমি অফিসে থাকি তখন আমি বাসার কোনো কিছু মনে করতে চাই না, মনে করিও না। কারণ যারা বাইরের দেশে কাজ করে অফিসিয়ালি, তারা সবাই জানে। আর আমরা যারা ইন্টারন্যাশনাল বিজনেসে আছি, আমাদের প্রত্যেকটা ডেট, আমাদের প্রত্যেকটা জিনিস ভীষণভাবে সতর্কতার সাথে হ্যান্ডেল করতে হয়। কারণ আমাদের সামান্য একটু মিস্টেক অনেক বড় কোম্পানির লস হয়ে যাবে। সো আমরা ভীষণভাবে অ্যাটেন্টিভ থাকি, ভীষণ চেষ্টা করি রেসপন্সিবিলিটিটার সাথে কাজটা করতে, যেন অন্য কিছু আমার কনসেন্ট্রেটটাকে ব্রেক না করতে পারে। কারণ আমি আমার কোম্পানির আরও 10টা কম্পিটিটর আছে, তাদের সাথে কম্পিটিশন করে মার্কেটে আমরা কাজ করছি। সো আমাদেরকে অনেক কিছু চিন্তা করতে হয়। আমরা একটা ইউরোপ মার্কেট নিয়ে বসে থাকলে হবে না। এই প্রোডাক্টটা আমেরিকায় যাবে, এই প্রোডাক্টটা কানাডায় যাবে, এই প্রোডাক্টটা অস্ট্রেলিয়ায় যাবে, এই প্রোডাক্টটা পৃথিবীর বিভিন্ন দেশে চলে যাবে। সো ভীষণ কম্পিটিটিভ মার্কেট এখন। যারা সবাই ইন্টারন্যাশনাল বিজনেসে আছেন তারা সবাই জানেন যে এভরি ডে মনে হচ্ছে যে কিছু ইনোভেটিভ দরকার, কিছু নতুনত্ব দরকার। মানে এভরি ডে মানুষের চাহিদার পরিবর্তন হয়, আর চাহিদার সাথে সাথে যারা প্রডিউস করেন, যারা বিজনেসের সাথে জড়িত আছেন, তাদেরও ডিমান্ড অনুসারে ক্রিয়েট করতে হয়। জিনিসটা এমন না যে আমরা কিছু ভেবে রেখেছি আর ওটাই ক্লায়েন্টকে চাপিয়ে দেওয়া যাবে। এখন পৃথিবীর বিজনেস ডিপেন্ড করে ক্লায়েন্টের চাহিদা কী, ক্লায়েন্ট কী চায়। অ্যামাজন যে এত সাকসেসফুল ওয়াই, কারণ মানুষ হেজেল নিতে চাইছে না। প্যান্ডামিক, বাইরে গেলে একটা ডিজিজে আক্রান্ত হতে পারে। আপনারা একটু চিন্তা করলেই দেখবেন যতগুলি বিজনেস সফল হয়েছে ওটা ডিপেন্ড করে ক্লায়েন্টের চাহিদার উপরে, পৃথিবীর পরিস্থিতির উপরে। এখন বিজনেস আর বিজনেসম্যানরা কিছু একটা নতুন নিয়ে আসলো, মানুষ ওটার উপরে হুমড়ি খেয়ে পড়লো, এমন বোকামি এখন আর কোনো ক্লায়েন্ট করে না। তারা নিজের সুবিধা এবং নিজের প্রয়োজন মতো প্রোডাক্টকেই সাপোর্ট দিচ্ছে, প্রোডাক্টকেই বিজনেসে বড় পর্যায়ে নিয়ে যাচ্ছে। এঞ্জেলের ব্রেকফাস্ট রেডি করা হচ্ছে, সবার ব্রেকফাস্টই রেডি হয়ে যাচ্ছে। আমাদের বাসায় প্রত্যেক দিন সবার জন্য একটা এগ পোস্ট থাকবেই, এটা একদম বাধ্যতামূলক, সাথে সবজি। নর্মাল আমরা আসলে সব কিছুই আমরা চেষ্টা, মানে চেষ্টা কি, আমাদের এতটুকুই আমরা এইভাবেই নর্মালিই সব কিছু, যেটা নর্মাল পৃথিবীতে হয় আমাদেরও সেম হয়। কোনো কিছু নাথিং এক্সট্রা অর্ডিনারি। উই আর নট এক্সট্রা অর্ডিনারি, উই আর ভেরি সিম্পল অ্যান্ড অ্যাভারেজ পিপল। উই আর নট নাথিং লাইক খুব বেশি কিছু। সবার ব্রেকফাস্ট শেষ, এখন ঘর পরিষ্কার করছে। ও প্রথমে এসে হাঁড়ি বাসনগুলো করে নেয়, এটো যেটা থাকে। তারপরে ও কিছুটা ব্রেকফাস্টে আমার ভাইয়ের ওয়াইফকে একটু সবজি টবজি কেটে দেয়। এরপর ও ঘরটর ক্লিন করবে। ঘরটর ক্লিন করে তারপরে ও সব কাপড় ওয়াশ করবে, অ্যান্ড একদম এন্ডের কাজটা হবে ঘরটা মুছে নেবে। আমি আপনাদের দূর থেকে আমি যতটুকু দেখতে পাই,
আপনাদেরও ততটুকু দেখাই, জানি না আপনাদের কতটা ভালো লাগে। আমি চেষ্টা করি যে আমি যেভাবে আমি দূর থেকে দেখছি আমার পরিবারকে, আপনাদেরও আমার চোখ দিয়ে আপনাদের দেখাই, জানি না আপনাদের কতটা ভালো লাগে। হয়ে গিয়েছে বুয়ার কাপড় ধোয়া, এখন ঘর মুছছে। এখন ঘর মুছে ও সামান্য একটু আর সকালে এসে ও একটা ব্রেকফাস্ট করে, আর যখন বেরিয়ে যায় তখন আমার ভাইয়ের ওয়াইফ, আমার মা এটা বলে রেখেছে, ওকে রিকোয়েস্ট করে রেখেছে যে রাতে আমাদের কিছু ভাত টাত থাকে, তরকারি টরকারি, ওটাই এই এখন ও যখন চলে যাবে, কারণ ও তো আর এখন বাসায় ফিরবে না, ও আবার আরেকটা বাসায় কাজে যাবে। তো আমরা চেষ্টা করি সকালে একটু কিছু খেয়ে নিই। আর এই এখন বেরিয়ে যাওয়ার সময়, এখন 11:15 অথবা 20 বাজছে, ও এখন একটুখানি ভাত টাত খেয়ে বেরিয়ে যাবে। তাতে কি মেয়েটা যে এই যে রেগুলার আমাদের বাসায় কাজে আসতে পারছে, খাবারের কথাটা না থাকলেও মা এই খাবারটা কেন দিতে বলেন, মা বলেন যে ও যদি সকালে, সব সময় মনে রাখবেন যে পৃথিবীর সব ডাক্তার, পৃথিবীর সব কালচারে আছে যে মর্নিং যে খাবারটা ওটা অনেক বেশি খেতে হয়, কারণ মর্নিংয়ে আপনি প্রচুর পরিমাণে সারাদিন আপনি পরিশ্রম করছেন, তো মর্নিংয়ের খাবারটা খুব ইম্পর্টেন্ট। যার জন্য আমাদের দেখেন, আমাদের কাজের যে উনি আসেন, উনি কখনো কিন্তু সিক লিভ নেয় না। উনি রেগুলার কাজে আসছেন এবং আমরা কখনোই ট্রাবল ফেস করিনি যে উনি কাজে আসেন না। উনি রেগুলার কাজে আসেন, কারণ উনি সুস্থ আছেন, এই জন্য উনি কাজটা করতে পারছেন। ওনার এই দুমুঠো খাবারের জন্য আমাদের কোনো ক্ষতি হয়ে যাচ্ছে না, বাট উনি সুস্থ আছেন, আমাদের কোনো প্রবলেম ফেস করতে হচ্ছে না। এভাবে প্রত্যেকটা ছোট ছোট জিনিস পরিবারের আপনারা একটু লক্ষ্য রাখবেন, দেখবেন পরিবারটাও খুব ভালোভাবে মেনটেন হচ্ছে। পরিবারে শান্তি থাকলে পৃথিবী জয় করা যায়। এঞ্জেল তার মার সাথে এখন খেলা করছে, এবং এঞ্জেলের আরেকটা ব্যাড হ্যাবিট আছে, সেটা হচ্ছে সে ভীষণভাবে পেপার নষ্ট করে। সে যেখানেই পেপার পায় ওটাই ছিঁড়ে টিড়ে একটা পুতুল বানাবে, না হলে ওটাকে কার্টুন আঁকবে। সে কোনো না কোনো কাজে খুব ব্যস্ত, আজকে ফ্রাইডে তার হলিডে, সুতরাং সে চরমভাবে আজকে পুরো দিন খেলাধুলা করবে, আর আমরাও ওই ফ্রিনেসটা তাকে দিই, এটা তার খেলাধুলার সময়। এঞ্জেলের হলিডে প্রোগ্রাম বুঝতেই তো পাচ্ছেন, টুডে ইজ হার ডে। সো টুডে টোটাল ডে সে খেলাধুলা করবে, দুপুরে প্রচুর পরিমাণে খেলাধুলা করে যখন হয়রান হয়ে যাবে ছোট্ট একটা ন্যাপ নেবে সে। আজকে সে খুব বিজি, আজকে তাকে পাওয়াটা খুব অসম্ভব। তবু আপনাদের একটু একটু তার ক্লিপ দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন তো, তার পুতুল থাকার ঘর টর সে সব সাজিয়ে নিয়েছে। দেখুন, চলুন তার সাথে আমরা কিছুটা সময় স্পেন্ড করি। আসলে সব সময় হয় না যে সব সময়, এখন বুঝছেন, ওটা ওর আম্মুর বাচ্চা, এটা ওর বাচ্চা, এখন তারা দুজন খেলতে বসেছে। তারা দুজন এখন গল্প করছে। গল্পের টপিকটা আপনাদের শোনালাম না, শুনলে আপনারা ভীষণ হাসবেন। এখন দুজন দুদিকে বাচ্চা নিয়ে যাচ্ছে। ওনার এটা হচ্ছে ভ্যানিটি ব্যাগ, উনি বাচ্চা নিয়ে এই ভাবির বাসায় বেড়াতে এসছে। এবার বুঝতে পারছেন তো কাহিনীটা? টু ফানি, বাট খুব ভালো লাগে আমার। পুরো অফিস শেষ করে এসে যখন ওর সারা দিনের দুষ্টামিগুলি দেখি না, পুরো দিনের যে ক্লান্তিটা আমার মধ্যে কাজ করে, ওটা আর কাজ করে না আমার মধ্যে। আমি মানে ও আর ওর মার এসব ছোটোখাটো খুনসুটি দুষ্টুমি দেখে খুব মানে আবার রিফ্রেশ হয়ে যায়, এনার্জি পাই ওদের দুজনের মানে এ ধরনের পাগলামি দেখে। আমাদের এখানে তো বাচ্চাদের ঘরে রাখতে হয় না, ডে কেয়ার সেন্টারে দিয়ে আসতে হয়, আবার সন্ধ্যার পরে আনতে হয়। সো ওর আম্মু যে ওর সাথে কী কী পাগলামি করে, আমি মানে দেখে খুব মজা পাই। আসলে যখন যে কাজটা করবেন খুব রেসপন্সিবিলিটি নিয়ে করেন, নিষ্ঠার সাথে করেন, এবং সবসময় মনে রাখবেন প্রত্যেকটা কাজের জন্য আপনাকে দুটো তিনটে অপশন রাখতে হবে লাইফে। অপশন রিয়ালি রিয়ালি ইম্পর্ট্যান্ট আজকের দিনের পৃথিবীর জন্য। আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের বলি যে আপনাদের বাবা মাকে শ্রদ্ধা করেন,
বাবা মাকে শ্রদ্ধা করেন, বড়দের প্লিজ, বড়দের বদদোয়া জীবনেও আপনি কখনো সুখী হতে পারবেন না, কখনোই জীবনে এগিয়ে যেতে পারবেন না। বড়দের আশীর্বাদ একটা সংসারের জন্য অনেক কিছু, ইট মিনস আ লট। যদি কখনো এটা আপনার বাবা মা, বড় ভাই, সবাইকে যদি আপনি একটু সেবা করেন না, এর ফল আপনি আপনার জীবনে পেয়ে যাবেন। বিশ্বাস করুন, আমি আমার ফ্যামিলির প্রতি প্রচণ্ড কেয়ারফুল। আজকের দিনকে আমার জীবনের স্টার্ট টু এন্ড আমি কখনো কোনো অসুবিধা ফিল করি নাই। আল্লাহর রহমতে আল্লাহর কাছে আমি অনেক অনেক থ্যাঙ্কসফুল। কোনো দিন কোনো বিপদে পড়ি নাই, কোনো দিন আজকের টিল টুডে পর্যন্ত আমি কোনো দিন পারফিউম ছাড়া, অথবা আমার কিছু লাক্সারি হ্যাবিট আছে, যে লাক্সারি হ্যাবিটগুলি ছাড়া আমার মনে হয় যে একটা দিন কিভাবে শেষ হবে। আছে আমার কিছু লাক্সারি হ্যাবিট আছে। আমি আমি ছোটোবেলা থেকে আমি ক্যারিয়ার অ্যাম্বিশাস, আমি ভীষণভাবে মানে পশ থাকতে পছন্দ করি, ভীষণ লাক্সারি একটা মেয়ে। এবং আল্লাহর রহমতে আমার কোনো দিন আমার এই লাক্সারি ব্যাপারটার জন্য, যখন আমি ছোট ছিলাম তখন আমার বাবা করিয়েছেন, সত্যি কথা যেটা। আর যখন আমি বড় হয়েছি তখন থেকে আমি আমার নিজের ইনকাম করে আমার নিজের পশ অথবা নিজের কোনো লাক্সারি উইশ, ওটা আমি নিজে পূরণ করেছি। এখনও ইনশাল্লাহ আমার হাজব্যান্ড ততটুকু মানে ইনকাম করেন, ও আমাকে একটা পশ লাইফ, আমার লাক্সারি যত রকমের যত ইনগ্রিডিয়েন্টস আছে, যে ইনগ্রিডিয়েন্টসগুলি আমার মনে হয় যে প্রত্যেক দিন ডে লাইফে না থাকলে আমার লাইফটা মানে অনেকটাই খালি খালি লাগবে। তো ওগুলো আল্লাহ রহমত, আল্লাহ ওনাকে দিচ্ছেন তৌফিক, এবং আমি ওই সবগুলি আমি পাচ্ছি। এই জন্য বলি যে, এবং এজন্য আমি আমার বাবা মা, আমার ভাই, ভাইয়ের মেয়ে, আমার বোন, সবার কাছে আমি কৃতজ্ঞ। ওদের আমি খেয়াল রাখি, ওরা মন থেকে যে আমাকে একটা দোয়া করে। ইভেন আমার শ্বশুর শাশুড়ি, আমার দেবর, কারো প্রতি আমি কখনো একটা সিঙ্গেল মোমেন্টের জন্য এটা ভাবি না যে ওদেরকে আমি একা ছেড়ে দিয়েছি। ওদের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা সব কিছুর আমি খেয়াল রাখি, আর উপরে আল্লাহ পাক আমার খেয়াল করেন। আমার কাছে মনে হয় যে আমি যত ছোট বয়সে একটা কান্ট্রি হেড হয়েছি, আমার মনে হয় না অত ছোট বয়সে কেউ হয়েছে। ইভেন আমার যে ওনার ছিলেন, ইভেন আমি যার কাছে কাজ শিখেছিলাম, যিনি ডিরেক্টর অবস্থায়, আমি ওনার কাছে কাজ শিখতাম, উনি বলতেন যে তুমি আমার চেয়ারে আসতে আসতে আমি অনেক কিছু হয়ে যাব। কিন্তু উনি আর আমি পরবর্তীতে একটা বায়ারের মিটিংয়ে গিয়েছি, উনিও কান্ট্রি হেডের চেয়ারে বসা, আমিও কান্ট্রি হেডের চেয়ারে বসা উইদিন 2 ইয়ার্স। কারণ আমি প্রচুর পরিশ্রম করতে পারি, এবং ইন্টারন্যাশনাল বিজনেসটা আমি এত ভালো বুঝি। আমার শিপমেন্ট, আমার পেমেন্ট, আমার প্রোডাক্ট অ্যান্ড আমার প্রোফর্মা ইনভয়েস অ্যান্ড অল দ্যাট। মানে আমার ইন্টারন্যাশনাল বিজনেস সম্বন্ধে, একটা বিজনেস কীভাবে এক্সপান্ড করতে হবে, কীভাবে একটা বিজনেস টেক ওভার করতে হবে, একটা কোম্পানিকে কীভাবে লঞ্চ করতে হবে, এভরিথিং আই নো। এটা আমি ভীষণ মানে আমি ভীষণ ক্যারিয়ার ওরিয়েন্টেড ছিলাম। তাই যখন থেকে আমি স্টাডিতে ছিলাম তখন থেকেই আমি ভাবতাম যে আমার ক্যারিয়ারটা আমি কীভাবে সেট আপ করবো। ওই যে বলেছি, আমি সবসময় ইন্টারনেটে সবসময় চেষ্টা করতাম বাইরের কোম্পানিগুলি জয়েন করব। আমি হাংরি ছিলাম, যার জন্য আমি আমার ইন্টারন্যাশনাল বিজনেসের কোনো ওয়ার্ড আমাকে কখনো শেখাতে হবে না। আমি যখন কোনো কিছু শিখি তার হেড টু টেল শিখি। মানে আমি একদম মানে শুরু করি 0 থেকে একদম 100 পর্যন্ত আমি ওটা শিখি। কোনো কিছু আমার ভালো লাগে না যে কোনো কিছু আমি ল্যাকিং করে শিখব। এটা আমার একটা অভ্যাস। তো ওই জন্য আমার দেখা গিয়েছে যে আমি লাইফে কখনো কোনো মুহূর্তে আল্লাহ পাক আমাকে কোনো রকমের মানে আমি কোনো রকমের প্রবলেম ফেস করি নাই আমার লাইফের ডেইলি জীবনযাত্রার জন্য, কোনো কিছুর জন্য আল্লাহর কাছে আমি অনেক কৃতজ্ঞ। এই জন্য আমি আপনাদের বলি যে বাবা মা, শ্বশুর শাশুড়ি, বড় ভাই, ছোট বোন, সবার খেয়াল করুন, এবং আপনি চেষ্টা করুন আপনার লাইফ পার্টনারকে ওই জিনিসটা বোঝাতে যে আমরা যদি সবার কেয়ার করি, আল্লাহ পাক আমাদের কেয়ার করবেন। আপনি যদি অন্য ধর্মেরও হন, আপনি যদি আপনার কাছের মানুষগুলির কেয়ার করেন, আপনার যিনি ভগবান আছেন, যিশু আছেন, যিনি আপনি উপরে মানছেন, তিনি আপনার খেয়াল করবেন। এটাই স্বাভাবিক।
আমি আমার ফ্যামিলি, আমার হাজব্যান্ডের ফ্যামিলি, ইভেন আমার হাজব্যান্ড কী খাবে, কোন শার্ট পরবে, সে রাতে এসে কখন ফ্রেশ হবে, কখন তার ফ্রেশ কাপড়গুলো পরেছে কিনা ওটার সেকেন্ড টাইম আমি একবার চেক করে দেখি। মানে এই সব কিছু আমি করছে বলেই আল্লাহ পাক হয়তো বা আমার সব কিছু মানে সব সময় আমি পেয়ে যাচ্ছি। সেই জন্য আল্লাহর কাছে অনেক থ্যাংক ইউ সো মাচ যে উনি আমাকেও তৌফিক দিয়েছেন এবং আমার আশেপাশের মানুষকেও তৌফিক দিয়েছেন আমাকে দেখে রাখার এবং আমি তাদের দেখে রাখার। এর চেয়ে সুখী আর কিছু নাই পৃথিবীতে। যেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সুখ, যে আপনার পরিবারে আপনার বাবা মা ভাই বোন সবাই সুখে আছেন, আপনি সুখে আছেন, আপনার শ্বশুর শাশুড়ি সুখে আছেন, আপনার ননদ দেবররা সুখে আছেন, ভালো আছেন। এটাই সবচেয়ে বড় পাওয়া এন্ড অফ দ্য ডেতে। আপনি একটা সমাজে একটা সম্মানের পজিশনে আছেন। এটাই আমি আপনাদের সব সময় বলি যে বড়দের বাবা মাকে খুব রেসপেক্ট করেন, ওনাদের দোয়া জীবনের জন্য খুব খুব দরকার। শ্বশুর শাশুড়িকে কখনো অবহেলা করেন না। আজকে আমি আপনাদের একটা মানুষের কথা বলবো, ইউটিউবে আমি অনেককে অনেকবার হাত জোর করে বলেছি, প্লিজ কারো কেউ ইউটিউবে আসছে তার মানে না তার পুরো ব্যক্তিগত লাইফটাকে ইউটিউবও কতবার রেস্ট্রিকশন দিয়ে রেখেছে যে না কারো ব্যক্তিগত লাইফ না দেখাবেন না, আপনাদের যতটুকু দেখানো উচিত না ওটা দেখাবেন না। কিন্তু কেউ কেউ হয়তো বা কাউকে চিনেন, এর মানে তো এই না যে তার ব্যক্তিগত লাইফটা নিয়ে আপনি আপনার তাকে মানে নোংরাভাবে সমালোচনা করে আপনি আপনার ভিউ বাড়াচ্ছেন। আপনি ওর থেকে ক্রেডিট নিয়ে যদি আপনি কিছু পাচ্ছেন তাহলে তো আপনি কিছু না, আপনি কিছুই করেন নাই। দ্যাট মিন্স হচ্ছে আপনি অন্যের নামে কুৎসা রটিয়ে আপনি ভিউ পাচ্ছেন। আর আপনারা যারা এই কুৎসা রটানো চ্যানেলগুলি দেখছেন তাদেরকে বলবো যে প্লিজ একজনের একটা ব্যক্তিগত লাইফ, তার রিলিজিয়ান্স, তার ফ্যামিলির কোনো একটা পার্ট যেটা পৃথিবীর মানুষের জানার দরকার নেই, জানানোর হলে তো সে নিজেই ইউটিউবে এসে বলতো। তো সেটা আপনারা অন্যদের কাছে শুনে সেই চ্যানেলটার এত ভিউ বাড়ানোরটা এটা কোনো ভদ্রতা না ভাই। সবার একটা ব্যক্তিগত জীবন আছে। তো আমি যাদের কথা বলছিলাম তারা, আমরা যেহেতু উত্তরায় থাকি সেহেতু ওনারাও উত্তরায় একটা প্রমিনেন্ট সেক্টরে থাকেন, ডুপ্লেস বাড়ি ছিলেন, খালাম্মা খালু দুটো ছেলে দুটো মেয়ে। তো বড় ছেলেটা অস্ট্রেলিয়ায় অনেক আগেই সেটেল। তো উনি যা অস্ট্রেলিয়ান একটা ভাবিকে বিয়ে করেছিলেন, সামহাও ওনাদের হয়তো বাচ্চা কাচ্চা হচ্ছিল না, ওনারা ডিভোর্সে চলে গেলেন। তারপর বাংলাদেশের এক মহিলাকে বিয়ে করলেন, ওনারা আবার দু বোন। তো ওনারা কী করলেন, চালাকি করে দুই বোন দুই ভাইয়ের কাছে বিয়ে বসলেন। বিয়ে বসে বড় বোন তো চলে গেলেন অস্ট্রেলিয়া। আর এখানে যেহেতু এই বাড়ি ঘর সব কিছুই অস্ট্রেলিয়ান ছেলে, সে তার বাবা মাকে করে দিয়েছিল। বাবা মা তার টঙ্গীর যে জমিটা ছিল ওটার মধ্যে টিনের ঘর করে, মা প্রায় 10টা না 20টা টিনের ঘর করে খালাম্মা খালু ভাড়া দিয়ে চলে আসলেন উত্তরায়। তা মেয়েগুলি আদমজি ক্যান্টনমেন্টে পড়াশোনা করেছে, বড় অপুর বিয়ে হয়েছে, ছোট অপুর বিয়ে হচ্ছে। মানে আপু বলছি বলে ভাববেন না যে ওনারা আমার চেয়ে বড়। আমাদের বাসায় এটা একটা লেহাজ যে ছোট বড় সবাইকে আমরা আপু বলি। তো ওদেরও বিয়ে হয়ে গেল। ওই মহিলাটা এসে 6 মাসের মধ্যে সংসারে এত জঘন্য, আপনারা বলেন না শাশুড়ি টিকতে দেয় না শ্বশুর, হ্যাঁ শ্বশুর বাড়িতেও অত্যাচারিত হয়, যেটা আমি কালকেও আলোচনা করেছি যৌতুকের জন্য। যৌতুক কি, গিফটের নামে ভিক্ষা, এগুলি তো চলতেই থাকে। কিন্তু এখানে উল্টো হয়েছে, এখানে ওই মহিলা আর ওই মহিলার বোন দুজন মিলে এই নিরীহ পরিবারের এই বাবা মাটাকে বের করে দিল টঙ্গীতে, বোনগুলিকে টঙ্গীতে বের করে দিল। বাবা ওখানে যে একটা মানুষ উত্তরায় প্রায় ওনারা ছিলেন উত্তরায় 17-18 বছর ওনার ছেলে বাড়ি করার পরে পুরো ডুপ্লেক্স বাড়িটা করে দিয়েছে যে বাবা মা থাকবে, ছেলের বউরা থাকবে, মেয়ের জামাই আসবে। তো বুঝেন না, বউয়ের তালে কিন্তু অনেক হিজড়া ছেলেমেয়েরা, অনেক হিজড়া ছেলেরা আছে যারা নিজের বাবা মাকে, এখন আমি এই ওয়ার্ডটা বলাতে কেউ মাইন্ড করবেন না, বলবেন আপনিও তো মানুষকে অনেক, হ্যাঁ বলি, কারণ আমি ছোট মানুষ ভাই, আমি অত বড় মানুষ না, আমি সার্কাস্টিক না, আমার ব্যথা হলে আমি বলবই। কারণ ওই আঙ্কেল আন্টিকে আমরা মানে ছোট থেকে বড় হতে দেখেছি। তো ওনাদের যখন কষ্ট হয়েছে, ওনারা টঙ্গীতে যে আঙ্কেল হার্টের অসুখ হয়ে আঙ্কেল মারা গেলেন, তার কিছুদিন পরেই আন্টিও মারা গেলেন। কারণ একটা
আপনি কখনো বড় থেকে ছোটোতে যে অ্যাডজাস্ট করা খুব কঠিন, ছোট থেকে বড়তে আসেন অ্যাডজাস্ট হয়ে যাবেন, কারণ একটার পর একটা ড্রিম পূরণ হতে থাকে, লাক্সারি লাইফের টেস্ট নিতে থাকে মানুষ। ওটা মানুষকে আরও মানে সতেজ করে। দেখবেন যারা মানে ছোট থেকে বড় হচ্ছে তাদের চেহারা, চালচলন, এভরিথিং খুব স্যাটিসফাইডভাবে তারা অ্যাপ্রিসিয়েট করতে পারছে, কারণ তাদের তো সুখের দিন। আর যারা সুখের দিন থেকে দুঃখের দিনে যায় তাদের কিন্তু খুব তাড়াতাড়ি তারা ডাউনে চলে যায়। দেখা যায় তাদের ডিপ্রেশন, তাদের টেনশন সব মিলায় তাদের লাইফটা হয়ে যায় মানে অতিষ্ঠ। বলতে পারেন একরকম তারা লাইফের কিছুই এনজয় করে না। তারা জাস্ট লাইফটা মানে কি বলবো, যে লাইফটারে তারা মানে এভরিডে সকাল হয় বিকাল হয় এটাই তাদের জন্য হয়। দেখেন অ্যাঞ্জেলের নতুন খেলা, অ্যাঞ্জেল আরেকটা নতুন খেলা পেয়ে গেছে। সে সবসময় কিছু না কিছু নিয়ে সে সবসময় বিজি থাকে। দেখছেন মজা করে খেলছে। অ্যাঞ্জেলদের ইভিনিং শুরু হয়ে গেছে। ওর আম্মু পুরো ঘরটা, এটা অ্যাঞ্জেলের আম্মুর একটা গুড হ্যাবিট, ও আবার সন্ধ্যার সময় পুরো ঘরটা মাগরিবের নামাজের পরে ও আবার পুরো ঘরটা ঝেড়ে নেয়। বাচ্চা আছে তো ও একটু ক্লিন, আমি তো প্রথমেই বলেছি ও একটু মানে একটু সূচিবাইয়ের মতো, ক্লিন না হলে ওর কোনো কিছু ভালো লাগে না। তো সব কিছু আবার ক্লিন করে নিচ্ছে, তারপরে বিকালের সন্ধ্যার যে আমাদের যে খাবারটা হয় ওটা খাবে। তো আপনাদের যেটা বলছিলাম, তো দেখেন ওনারা তো টঙ্গী যে খালাম্মা খালু দুজনেই মানে চলে গেলেন পৃথিবী থেকে, মেয়ে দুটো বিয়ে হয়ে গেল কোনো না কোনো রকমে। এরপর ওই ভদ্র মহিলার ওনাদের মৃত্যু টিত্যু সব মিলিয়ে 6 মাসের মধ্যে বের করার পরে মৃত্যু টিত্যু মিলিয়ে মহিলার 3 না 3.5 বছরের মধ্যে ওই ডেভিল মহিলাটা ইউট্রেসটা মাত্র 24 বছরে ডাক্তাররা একটা বাচ্চা হওয়ার পরে ফেলে দিতে হলো। কেন জানেন? বদদোয়ায়। তবে ওর একটা ছেলে সন্তানই হয়েছে, হয়তো বা ওর ছেলে সন্তানের ওর ছেলের বয়সে ওকে এভাবে ঠিক এই উত্তরার বাড়িটা থেকে বের করে দেবে। ও তো আর আমাদের মতো ভাড়া থাকে না, সুতরাং ওর তো ওটা সারা জীবনের বাড়ি। ওই বাড়িটা কি হবে, ওকে এই বাড়ি থেকে ওর ছেলের বউ যেদিন বের করে দিবে, ওকে আর ওর হাজব্যান্ডকে, অবশ্য ওর হাজব্যান্ড মাঝে মাঝে আমার ভাইকে ফোন করে যে দেখ আমি অনেক বড় পাপ করেছি, বউয়ের কথায় আমার বাবা আমার মানে মৃত্যুর সময়টা তো আমি তাদের সময় দেইনি, তো সেটা শাস্তি আমার বউ পেয়েছে আমিও পাবো। তো আমার ভাই, আমাদের বাসায় অবশ্যই ভদ্রমহিলা এলাও না, আমরা মানা করে দিচ্ছি। কারণ এইসব ডেভিল মহিলা তো নিজেরা নিজের সংসার নষ্ট করে, অন্যের সংসারও এরা যে খুব একটা সুখী কিছু বয়ে আনে তা না। সবসময় মনে রাখবেন এই ধরনের ডেঞ্জারাস মহিলাদের, সে আপনার যদি খুব কাছের রিলেটিভসও হয় তাকেও আপনার বাসায় অ্যালাউ করবেন না, কারণ এরা নিজের সংসারটা তো ভেঙেই ফেলে, অন্যের সংসারেও কিন্তু আগুন ধরাতে এদের মতো মানুষদের 2 মিনিট সময় লাগবে না যে আপনাদের সংসারে এসে একটা আগুন ধরিয়ে দিবে। যার জন্য আমার ভাই, আমরা সবাই ওই ওর ওই ফ্রেন্ডরে বলে দেওয়া হয়েছে যে তোমার ওয়াইফ নিয়ে আর দয়া করে আমাদের বাসায় আসবা না, কিছু মনে করো না। এতে তো কিছু মনে করার নাই, কারণ তোমার ওয়াইফ তোমার বৃদ্ধ বাবা মাকে যে এই বৃদ্ধ বয়সে যেভাবে ওনাদের টঙ্গী পাঠিয়ে তোমার বোনগুলিকে যেভাবে টর্চার করেছে ওটা আমরা ডে বাই ডেতে শুনেছি। ফোনে আঙ্কেল আন্টি ঝরঝর করে কান্না করতেন। তো ওই ধরনের মহিলা আমাদের বাসায় এলাও না। আমাদের ছোটোখাটো সংসার, আমাদের যা আছে এটা নিয়ে আমরা খুব ভালো আছি, আমাদের খুব বেশি কিছুরও দরকার নাই, আবার খুব কমে যাওয়ারও আল্লাহর কাছে বলবো না, যতটুকু আছে অতটুকু আল্লাহ আমাদের যে পরিমাণ শান্তি দিয়েছেন ওর জন্য আল্লাহর কাছে লাখো শুক্রিয়া। আর এই ধরনের কোনো ডেভিল কারো বাসায় আসলে সেই সংসারে ও চিরেই সেই সংসারটা শেষ হয়ে যাবে, কারণ নিজেরটা তো শেষ করেছে রাক্ষস মেয়ে, ও নিজের সংসারটা খেয়েছে, এবার অন্যের সংসারটা খেয়ে ফেলবে। তাই এই ধরনের কোনো রিলেটিভস থাকলে তার থেকে দূরে থাকবেন, আর চেষ্টা করবেন নিজের বাবা মা ভাই বোন ওয়াইফ সন্তান সবাইকে স্পেস দিবেন। আপনার ওদেরও বলবেন আপনার জন্য ওদেরও যেন একটা স্পেস থাকে, আপনার ব্যক্তিগত একটা সুন্দর জায়গা থাকে যেখানে সবাইকে যেতে হবে সবাইকে বলতে হবে এর কোনো মানে নাই। যার যার ব্যক্তিগত একটা স্পেস থাকে, সবাই সবার জায়গায় সুন্দর থাকবে ভালো থাকবে, এটাই স্বাভাবিক। সবাইকে স্পেস দেন, ওয়াইফকে স্পেস দেন, সন্তানকে বাবা মাকেও ওয়াইফকেও শিখান যে আপনি আপনার বাবা মাকে ভালোবাসেন, দেখবেন যে ওয়াইফও আপনার বাবা মাকে ভালোবাসতে বাধ্য। প্রত্যেকটা জিনিস যার যার অধিকার, তার অধিকার ততটুকু, কাউকে মাথায় উঠিয়ে কাউকে নিচে নামানোর মধ্যে আপনি শান্তি সংসারে আনতে পারবেন না। যেন সংসারে শান্তি আনার জন্য আপনাকে
এই সব রকম ব্যবস্থাগুলি নিতে হবে, যেটা আমরাও নিয়েছি। আমাদের সংসারে দেখেন দুপুরে একটা পিন ড্রপ শব্দ নেই, সকালেও একটা পিন ড্রপ শব্দ নেই। যার যার কাজ হচ্ছে, ঘুম হচ্ছে, খাওয়া হচ্ছে, সব নর্মালি। হ্যাঁ, সোফাগুলি আমরা বেডশিট দিয়ে ঢেকে রাখি, কারণ প্রচুর পরিমাণে, ওই যে আমি বলেছি আমাদের ডাইনিংয়ে বিশাল বড় একটা উইন্ডো আছে, ওটা দিয়ে প্রচুর পরিমাণে ডাস্ট আসে। সেহেতু সোফাগুলি নষ্ট হয়ে যায়, এর জন্য ওটাকে ঢেকে রাখা হয়। তো আপনারা সবাই ভালো থাকবেন। ওদের সন্ধ্যা দেখাতে চেয়েছিলাম, ওদের সন্ধ্যাটা এরকমই হয়। এরপরে ডিনার হবে, ওই যার যার আমাদের আড্ডার সময় প্রচুর হাসাহাসি, প্রচুর চিল্লাচিল্লি, ওগুলো আপনারা মাথায় নিতে পারবেন না, তাই ওগুলো আর দেখালাম না। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।